নমস্কার বন্ধুরা, আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে, যে আমরা রেজিস্টার গিফট ডিডটা কীভাবে ক্যান্সেল করতে পারি, আদৌ এটা ক্যান্সেল হয় কি না, সেক্ষেত্রে কী সেকশনস আছে এবং কী কন্ডিশনস আমরা ফলো করব এই রেজিস্টার্ড গিফট ডিডটাকে ক্যান্সেল করার জন্য, সেই বিষয়ে আজকে আলোচ্য বিষয়বস্তু। তার আগে বলে নিই, যারা আমার ভিডিওটা দেখছেন, যেখান থেকেই দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই অনলাইনে আমার সাথে যোগাযোগ করছেন, আর ডেসক্রিপশন বক্সে আমার 9674380545 এই নাম্বারটা দেওয়া থাকবে। এখান থেকেই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অনলাইন এবং অফলাইন দুটোতেই আমি অ্যাভেলেবেল। অ্যাকচুয়ালি যদি অনলাইনে আপনারা কনসাল্ট করতে চান, তাহলে আমাকে অবশ্যই একদিন আগে আমার সাথে যোগাযোগ করতে হবে এবং জিপেতে টাকা পেমেন্ট করার পরে আমি অনলাইনে আপনাদের সাজেশন দেব। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি কেউ আমার চেম্বারে আসতে চান, সেই চেম্বারটা হচ্ছে আমার গড়িয়ার চেম্বারে আসতে হলে আমাকে কন্ট্যাক্ট করতে হবে 9674380545 এই নাম্বারে, এবং আমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আসতে পারেন গড়িয়ার চেম্বারে। কথা বলে নিই ভিডিও শুরুতেই, কারণ অনেকে শেষ অবধি ভিডিওটা দেখেন না, প্রথমে ভিডিওটা একটু দেখেন, সেজন্যই প্রথমে এই কথাগুলো বলে নেওয়া। যে অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে সমস্ত সমস্যা বলতে চান, সেটা কখনোই আমার পক্ষে সম্ভব নয় যে হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্যার সমাধান আমি করব। সেই জন্য আমার চেম্বারে আসতে হবে, অথবা যারা দূরে থাকেন তারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আর দেরি না করে আজকের টপিকে চলে আসি। গিফট ডিড এর ওপরে আমি কিন্তু একটা ভিডিও করেছি, এর আগের ভিডিওটাই মনে হয় করেছি। সেই গিফট ডিডটা যদি রেজিস্টার্ড হয়, তাহলে কিভাবে আমরা ক্যান্সেল করব। তার আগে বলে নিই যে এই যে গিফট ডিড, ধরুন কোনো বাবা তার ছেলেকে 500 টাকার স্ট্যাম্প পেপারে একটা জমি লিখে দিয়েছে, সেটা কিন্তু রেজিস্টার্ড নয়, তাহলে কিন্তু তার কোনো লিগালি দাম নেই বা মূল্যহীন, সেক্ষেত্রে সেটাকে গিফট ডিড বলা যায় না, ঠিক আছে। আরেকটা হচ্ছে, যদি সেই 500 টাকা স্ট্যাম্প পেপারে যে লেখাটা আছে সেটা যদি রেজিস্টার করা থাকে, তাহলে কিন্তু, বা রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে কিন্তু সেটা মূল্য অনেক বেশি এবং লিগালি আইনত সেটা অ্যাকসেপ্টেড। এবার আসা যাক যে এই যে রেজিস্টার্ড গিফট ডিড, সেটা কিভাবে ক্যান্সেল করা যায়। সেটা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট সেকশন 126-এ বলা হয়েছে, যিনি গিফট দিচ্ছেন তাকে বলা হচ্ছে ভেন্ডার, যিনি গিফট নিচ্ছেন মানে যাকে দেওয়া হচ্ছে, যিনি গ্রহীতা, তাকে বলা হচ্ছে ভেন্ডি। তাদের উভয়ের কনসেন্ট বা সম্মতি থাকতে হবে, তবেই কিন্তু একটা রেজিস্টার্ড গিফট ডিড ক্যান্সেল হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, একজনকে যদি আমি জমি দান করে দিই, সে কিন্তু মানে সচরাচর কনসেন্ট দেবে না যে আমি যাতে সেটা ক্যান্সেল করে আবার ফিরে পাই জমিটা, দেবে কি? সেটা দেবে না। সেক্ষেত্রে আমরা কি করব, সেটাই একটা প্রশ্ন। যে যদি গ্রহীতা যিনি, মানে যিনি ভেন্ডি, মানে যিনি যাকে দান করা হয়েছে, তিনি যদি সম্মতি না দেন, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এই ডিডটাকে বা গিফট ডিডটাকে ক্যান্সেল করতে পারি। সেক্ষেত্রে কতগুলো কন্ডিশন আমাদের কোর্টের কাছে প্রমাণ করতে হবে। প্রথম হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ কি? যে যখন আপনি গিফট ডিডটা দিয়েছিলেন, তখন আপনার মেন্টাল হেলথ ঠিক ছিল না, বা আপনার মেন্টাল হেলথ বা মেন্টালি আপনি সিক ছিলেন, সেটা আপনাকে কোর্টের কাছে প্রমাণ করতে হবে, তবেই কিন্তু আপনি এই রেজিস্টার্ড গিফট ডিডটা ক্যান্সেল করতে পারবেন, ঠিক আছে। দ্বিতীয়ত ফ্রড, মানে অনেকে ফ্রডভাবে আপনার এই জমিটাকে বা সম্পত্তিটাকে ব্যবহার করেছে, এটা যদি আপনি কোর্টের কাছে প্রমাণ করতে পারেন। যেমন ধরুন আপনি কোনো জমি কোনো সংস্থাকে দিলেন বা কাউকে দিলেন, যে এই জমিটার ওপর গরিব বাচ্চাদের জন্য একটা স্কুল বা একটা হসপিটাল তৈরি করা হোক, কিন্তু আফটার রেজিস্ট্রেশন অফ দি গিফট ডিড আপনি দেখলেন যে সেখানে তো কোনো স্কুল তৈরি করা হলোই না, বা তারা করলেন না, তারা কি করলেন, সেটা কমার্শিয়াল পারপাসে ইউজ করলেন। সেক্ষেত্রে আপনার মানে আপনাকে ওরা ফ্রড করলো, যে বললো এক কথা কিন্তু করলো আরেক কাজ। সেক্ষেত্রে এটা প্রমাণ যদি আপনি করতে পারেন কোর্টের কাছে, যে
এটা ফ্রড হয়েছে আমার সাথে, আমি যেটা উদ্দেশ্য করে জমিটা দিয়েছিলাম বা গিফট ডিডটা করেছিলাম সেটা ক্যান্সেল করা হোক, ফ্রড করা হয়েছে আমার সাথে, এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনার রেজিস্টার গিফট ডিডটা ক্যান্সেল হতে পারে। থার্ড, এখন দেখা যায় যে প্রত্যেক পাড়াতেই বা প্রত্যেক এলাকাতেই দাদা ভাইয়া কিছু লোক থাকে, মানে যারা খুব মানে যাদের খুব চলে, হ্যাঁ, যে এই করে দেবো সেই করে দেবো এরকম ধমকি দিয়ে অনেক কিছু করায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ধমকিয়ে চমকিয়ে কিছু জমি গিফট ডিড হিসেবে লিখিয়ে নিল। সেটাও যদি আপনি কোর্টের কাছে প্রমাণ করতে পারেন যে আমাকে এরকম ধমকিয়ে চমকিয়ে বা গান পয়েন্ট করে আমাকে এই জমিটা লিখিয়ে দিয়েছে বা গিফট ডিড করতে বাধ্য করেছে, সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই রেজিস্টার গিফট ডিডটা ক্যান্সেল করতে পারেন। থার্ড, অনেকে আজকালকার দিনে বিশেষ করে গ্রাম বাংলায় এগুলো বিশেষভাবে দেখা যায় এবং শহরাঞ্চলেও এখন প্রায় সব ক্ষেত্রে দেখা যায়, বিশেষ অনেকেই এটা লুকিয়ে করে, সেটা হচ্ছে জ্যোতিষী, তারপরে গুণিন বাবা, এই জাতীয় মানুষদের লোকে অনেকেই বিশ্বাস করে। তারা যদি বলে দেন যে এই জমিটা বিক্রি মানে গিফট ডিড হিসেবে তাকে দিলে আপনি লাভবান হবেন, অনেকে সেটা লিখে দেয়। তো সেক্ষেত্রে এটাও যদি আপনি প্রমাণ করেন যে এই এনার কথায় ভুলবশত আমি গিফট ডিডটা করে ফেলেছিলাম, যার খেসারত এখন আমাকে দিতে হচ্ছে, বা আমি এই গিফট ডিডটা ক্যান্সেল করতে চাই, সেক্ষেত্রে যদি আপনি এগুলো প্রমাণ করতে পারেন এই কন্ডিশনসগুলো, তাহলে কিন্তু এই রেজিস্টার্ড হওয়া সত্ত্বেও আপনারা কিন্তু আপনাদের সম্পত্তি বা জমি বা যেই প্রপার্টিটা আপনারা দিয়েছিলেন ভেন্ডিকে মানে গ্রহীতাকে, তার থেকে আপনারা সেটা ফেরত পেতে পারেন। তো এই কতগুলো জিনিস ছাড়াও আরও অনেক নর্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেটা সম্পূর্ণভাবে এখানে আলোচনা করা সম্ভব নয়, সেজন্য যতটুকুনি সম্ভব আমি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আরও যদি এই বিষয়ে বা গিফট ডিডটা ক্যান্সেল করার বিষয়ে আপনারা আমার কাছে জানতে চান তাহলে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন 9674380545 এই নাম্বারে, এবং আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আমার চেম্বারে এসে যোগাযোগ করবেন। আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন, পজিটিভ থাকবেন। নমস্কার।